ওই বীজটা দোকানি বলেছিল 36 ঘন্টা ভিজিও। আমি তো জল, ভগবান, ভ মানে ভূমি, গ মানে গগন, বা মানে বাতাস, দন্তন মানে জল। আমি জল। ওই বীজে জল না স্পর্শ করলে ও কি অঙ্কুর হতো? তাহলে ভগবানের সহায়তা প্রতিটা জিগে, প্রতিটা ব্যাপারে ভগবানের। এই যে তারক বাহিনীতে ঘর তুলছে, বালি এলো, সিমেন্ট এলো, পাথর এলো, সব এলো, জল দুবনি বালি সিমেন্ট মাখাও, কার সঙ্গে মাখাও, ঘর উঠবে তো? তাহলে জলরূপী ভগবান। তাই বলছে আমার সব, আমাকে দিয়ে একটু সেবা করো। তা আমি কি করে দেব? আমি আমিষ আহার করি, ভগবান তো আমিষ পায় না। তাহলে তুমি একটু জল দাও, একটু তুলসী জল দাও, মানসিক জল দাও, তুলসী মঞ্চে প্রণাম করো জল তুলসী দিয়ে। ঔষধে বিষ্ণু এদ ভোজনে জনার্দনম শয়নে পদ্মনামঞ্চ বিবাহে প্রজাপতি যুদ্ধে চক্রধর দেবং প্রবাসে ত্রিবিক্রম নারায়ণ তনুত্যাগ শ্রীধর প্রিয় সঙ্গমে দুঃস্বপ্নে সরগোবিন্দ সংকটে মধুসূদনম কাননে নরসিংহ চ পাবকে জলসাই নম জলমধ্যে বরাঞ্চ পর্বতে রঘুনন্দনম গমনে বামনঞ্চৈব সর্বকার্যস্য মাধব। এত মন্ত্র মনে নেই, ওই হরে কৃষ্ণ বললে সব শেষ। কলিযুগে একটাই বড় মন্ত্র, হরের নাম হরের নাম হরের নাম বই কেবলম কলৌ নাস্তিব 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 গতিরন্যতা। গতি নাই, গতি নাই, গতি নেই। মন্ত্র যখন গিরি গোবর্ধন ভগবান, যখন গিরি গোবর্ধন ভগবান আঙুলে করে কোড়ে আঙুলে করে গিরি গোবর্ধন ধরে রাখেছিল, তার আগে কিন্তু ব্রাহ্মণরা বলেছিল মন্ত্র জানিনি। তখনই ভগবান বলেছিল মন্ত্র ভক্তি দিয়ে বলো, হে ভগবান আগে না জেনে করিনি সম্মান, এখন জেনেছি আপনি স্বয়ং ভগবান, আমাদের নৈবেদ্য লও ভগবান, কৃষ্ণে অর্পণ মস্তু। বাস, ওই ছেলে লিছে। আমরা কি মুখে বলে একটা ফল কত সুন্দর সুস্বাদু, এই ফলটা ভগবানকে দিয়ে কি সেবা করেছি? পাকা ফল দেখে গাছ থেকে পাড়া মাত্রা হাও কি, কিন্তু ওটা যদি কৃষ্ণায় নম বলতাম, কৃষ্ণায় নম বলতাম, কৃষ্ণ অর্পণ মস্তু বলতাম, কৃষ্ণ নাম হয়ে গেত, ফলটা তিনি গ্রহণ করতেন। আমরা কি সেটা করি? প্রতিজন না জেনে ভুল করেছি। তাই গুরু যেটা বলবে একটু একটু চলার শিক্ষা নিতে হবে। কি আমি জানি না, ছোটবেলা আমার বাবা কি করতো জানো? প্রতিদিন স্নান করে সে তুলসী মঞ্চে জল দিয়ে এই মাটিটা কপালে বেশ করে লিপে নিত। তাহলে আমরা কি তিলক সবাই করতে পারবো? পারবো না। তাহলে আমরা তুলসীর মাটিটা সবাই নিতে পারবো না? জানি না বাবা কি করতো না, থালায় বসে প্রথমে দুটো আলু ভাজা বা দুটো অন্ন একটু তরকারি মিশিয়ে কপালের দিকে ঠেকাতো। কি বুঝতাম না বাবা কি করে প্রতিদিন, ওটি কে আছে খায় তো মুখ, কপাল কি করে? ও বাবা ওখানে কে না, ওটা গোপাল বসে আছে, ওই গোপালকে দিতে হবে। কপালে কে আছে? যার জিনিস সে ওখানে বসে আছে, ওকে না দিয়ে খেলে অন্যায়। ও তাই বুঝি, তাই গোপালকে দেখাও। কোচা বাচ্চার কত বিমৃতি কি, তাহলে হ্যাঁ দেখা যায়। তাহলে এই মুহূর্তে এখন জানতে পারলাম যে ছোটবেলা যেটা বুঝিনি সেটা কিন্তু এখন ধীরে ধীরে গ্রন্থ থেকে বেরোচ্ছে। কি বাবা? তাহলে আজকে সেজন্য অক্ষয় তৃতীয়া তিথিতে আমরা ভাগবত শুনতে বসেছি। এই শ্রবণ করতে গেলে কি লাভ হবে আর না শ্রবণ করলে কি ক্ষতি হবে? শ্রবণ করলে আমাদের অন্তিম সময়ে যার বাড়িতে ভাগবত কথা জমদুয়ারে পড়লো কাঁটা, কি গো কি বললো? যার বাড়িতে ভাগবত কথা জমদুয়ারে পড়লো কাঁটা, যারা শুনবে তাদেরও জম ত্রিসীমানা আসতে পারবে না, কথা দিলেন। ওগো বিষ্ণু ভক্ত গণে দেখি প্রণাম করিয়া, দূর হতে জম দুধ যাই পলাইয়া। কাকে দেখে পালাইলো? কালী শীতলা মনসা কাকে দেখলো? আবার বলছি, বিষ্ণু ভক্ত গণে দেখি প্রণাম করিয়া, দূর হতে জম দুধ যাই পলাইয়া। বিষ্ণু ভক্ত
এরপরে কি বলল? অজামিল চরিত্রে ঘর দেখাচ্ছে, ঘর। যমদূত আর বিষ্ণুদূতের ঝগড়া হলো। ছেলের নাম নারায়ণ রাখছিল। বিষ্ণুদূত এসে অজামিলকে রক্ষা করে যমদূতকে তাড়িয়ে দিয়ে, শোনো শোনো দ্বিজবর, বিষ্ণুদূতগণ বলছে, বিষ্ণুদূতগণ কহে ওহে দ্বিজবর, আর কোনো ভয় নাই, যাও নিজ ঘর। কেন, এটা তারক মাইতির ঘর নয়? কি গো, বিষ্ণুদূত কি বলে গেল? ওহে ব্রাহ্মণ, তোমার কত ভাগ্য বলো, ছেলের নাম নারায়ণ রেখে উদ্ধার হয়ে গেল। আজকে এই যে গোপালপুর, এর মহিমা কতজন জানো? কোথায় যাচ্ছ না? গোপালপুর। কি নাম হয়ে গেল জানো? কি বুদ্ধিমত্তা খাটিয়ে এই গোপালপুর নাম দিয়েছে। চৈতন্যপুর, গোপালপুর, একটা একটা গ্রামের নাম। শ্রীকৃষ্ণপুর, কি বুদ্ধিমত্তা খাটিয়ে আগের মহাজনগণ নাম দিয়েছে। আরে সারা দিন কৃষ্ণ নাম নাম কর। কেউ যদি এসে জিজ্ঞাসা করে এই গ্রামটার নাম কি, আগে জানো? শ্রীকৃষ্ণপুর, গোপালপুর। বাস, তার যে শুনলো তার হলো, যে বলল তারও হয়ে গেল। তাহলে এই বুদ্ধিটা এখন কি ঘরে ঘরে আছে যে একটা ছেলের নাম নারায়ণ রাখবো, গোপাল রাখবো? কি এখনো বুদ্ধি আছে? পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র হইবে মোর নাম। একটা 3.5 বছরের ছেলে যদি কেউ মোবাইল ঘাঁটো, তাকে দেখে অবাক হয়ে যাবে। হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আমি যেটা প্রত্যেকে সবসময় বলতাম, মোবাইল এলে জয় রাধে বলো, জয় নিতাই বলো, হরে কৃষ্ণ বলো, ওটা বলতাম অনেক আগে দিন থেকে। কিন্তু অল্প কিছুদিনের মধ্যে একটা 3.5 বছরের বাচ্চা আমার কথাটাকে সে গোবিন্দর, মানে তিনি স্বয়ং গোবিন্দ তাকে ভর করেছে। সে এখন এমন বলে দিচ্ছে, অনেক মানুষ এখন রিং বেজে গেলে জয় নিতাই হরে কৃষ্ণ বলে। তাহলে ফোন বাজলে হরে কৃষ্ণ বললে লাভ হবে না ক্ষতি হবে? ছেলেটার যদি আমি গোপাল রাখি, বাড়ির লাভ হবে না ক্ষতি হবে? তাহলে লাভের অঙ্কটা খোঁজার জন্য আমাদের শাস্ত্র ঘেঁটে জানতে হবে আমরা কোন পথে চলব। কি তাহলে ও গোপালের মা কি করছো? উপরের গোপাল চমকাচ্ছে, বলে কে আমাকে ডাকে? উপরের গোপাল। এদিকে গোপালের মা ঘর দিয়ে বাড়ি আসে, বলছে আগো এই রান্না করবো, জোগাড় করছি। এক কথা, এক পাখিতে দুটা ঢিল না, দুটা ঢিলে একটা পাখি। তাহলে আজকে ভগবান চৈতন্য মহাপ্রভু বললেন, ওরে তোরা তো আমার সন্তান, তোরা হাসবি, খেলবি, গাইবি, নাচবি, তোরা একবার আমার নাম ধরে ডাক, আমি তোদের ঘরে নিয়ে আসবো, আমি গাড়ি পাঠিয়ে দেব, আমার নাম ধরে ডাক। আর যদি নাই পারি হরি তো কি খা, শুয়া উষা পাঁচ বাড়া, আজ জানে ভীম ছাড়া নাই যদি পারে ভগার কালে ডুবে যা। কি যে বলল! শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী আর ভীম একাদশী। লাইনে দাঁড়াও। আরে সবাই তিলক করতে পারেনি। তুলসীর মঞ্চটা আমার মা যখন স্কুল যেতাম, স্কুলের রাস্তায় চলেছে, আরে কচি আয় আয় আয়, দেরি হয়েছে, কি হয়েছে? না তোরকে এখন টুক দেয়নি, রক্ষা কবচ গো, এটা মা বলতো রক্ষা কবচ, তোর কোনো ক্ষতি হবে। আজকে কোনো মা একটা ছোট বাচ্চা স্কুল গেলে একটু এই কপালের মাটিটা দেই, তুলসীর মাটি সবাই দেই। কতজন দাও গো? হ্যাঁ, তাহলে এই তুলসীর মাটিটা কি আগে জানতে হবে। তুলসীর মাটিটা কি? তদমূলে সর্বতীর্থানি, তৎপত্রে সর্বদেবতা, তদঙ্গে সর্বপুণ্যানি, কৃষ্ণ ভক্তিবোধ। ভাগবত গ্রন্থ বলল, যার গলায় তুলসীর মালা তার নেই জমের জ্বালা। কি হবে গো? কি বলল? যার গলায় তুলসীর মালা তার নেই জমের জ্বালা। তার বাড়িতে, যার বাড়িতে ভাগবত কথা, জম ধরে পড়লো, জম তাকে জ্বালা দিতে পারবে না। যে কোনো দিন তুলসীর মালা পরে দুর্গম চড়কা বজ্র পড়ছে,
ওই দেবরাজ ইন্দ্র বলছে ওই তুলসীর মালাধারীকে আমি বজ্র দিয়ে মারতে পারবো না। দেবরাজ ইন্দ্র শাস্ত্রে লিপিবদ্ধ করেছে যে তুলসীর মালা পরে আছে, ওকে আমি মারতে পারবো না, বজ্র দিয়ে পারবো না। যমদূত দেখে কি বলছে, আরে বাবা এ তো সমন কিঙ্কর সাপ, মানে বিষধর সাপ। এই তুলসীর মালাকে যমদূত বলছে বিষধর সাপ। কে বিষধর সাপ ধরতে যাবে অত সাহস করে? তার চেয়ে যাবনি বাবা, দূর থেকে প্রণাম করে পালাই। তাহলে তুলসীর মালার গুণ বললাম। এরপরে অক্ষয় তৃতীয়ার গুণ কি না, অক্ষয় তৃতীয়া তিথিতে সত্যযুগ শুরু হয়েছিল। কিবার? অক্ষয় তৃতীয়া তিথিতে নারদ বিষ্ণুর কৃপায় মা গঙ্গা পৃথিবীতে এনেছিল। আচ্ছা, কে মা গঙ্গাকে পৃথিবীতে আনছে? সবাই জানো ভগীরথ। গ্রন্থ তো অন্য বলল। যখন একটু তুলে ধরি গ্রন্থের কথাটা। নারদ একদিন ব্রহ্মলোকে যাচ্ছে, সত্যলোকে, ব্রহ্মার কাছে। ব্রহ্মা কুমণ্ডলে কি যে দর্শন করছিল, নারদের পায়ের শব্দ মজমচানি শুনে নারদ বলছে, পিতা তুমি কি লুকালে? না না কিচ্ছু না পিতা, আমি যে সারাদিন হরিনাম করি, হরিনামের মহিমা কি? ব্রহ্মা বলছে, আমি তো হরিনামের মহিমা বলতে পারবো না। কার কাছে যাব? মহাদেবের কাছে যাও। মহাদেব বলল, নারদ জিজ্ঞেস করলো যে হরিনামের মহিমা কি? হে কৈলাসপতি মহাদেব, হরিনামের মহিমা কি? মহাদেব বলছে, আমি সারাদিন রাম নাম করি, কিন্তু মহিমা তো তা জানি না। তাহলে তুমি করো কেন? না আমি আনন্দ পাই, সচ্চিদানন্দ। ঈশ্বরের নাম করলে সচ্চিদানন্দ, ভিতর থেকে আনন্দ পাই। কার কাছে যাব? না বিষ্ণুর কাছে যাও, যার নাম তার কাছে। বিষ্ণুর কাছে যখন বৈকুণ্ঠে গেল, বৈকুণ্ঠনাথ বলছে, আমার নাম মহিমা তা তো আমি জানি না নারদ। সে কি? তুমি বিষ্ণু, তোমার নাম মহিমা তুমি জানো? বলে না। কে বলে দেবে? না যমরাজের কাছে যাও। যমরাজ যখন নারদকে দেখলো, সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর সাধুর সঙ্গ লবমাত্র সর্বসিদ্ধিলা। যমরাজ এই নারদকে দেখে নামের মহিমা নারদ জানতে চাইল। যমরাজ বলছে, আমি নামের মহিমা? তখনই যমরাজ সেই জমালয় খালির কথা মনে হলো। হরিনাম করতে গিয়ে জমালয় খালি হয়েছে। তখন যমরাজ বলছে, পাইছি গো পাইছি। কি পাইছ? না হরিনামের মহিমা পাইছি। একবার ভগবান বিষ্ণু আসছিল, আর তিনি একাদশীর মাহাত্ম্য বর্ণন করতে গিয়ে আমার জমালয় খালি হয়ে গেছিল। তাই হরিনামের মহিমা জমপুরি থেকেও স্বর্গে চলে যায়। তখন নারদ চিন্তা করলো, বাবা কি লুকালো? হরিনামের মহিমা তো জানলাম, বাবা যে বলল যে কিছু লুকায়নি, আমি তো দেখেছি বাবা কি লুকাইছে। ধ্যানে বসে দেখলো মা গঙ্গাকে লুকিয়ে রাখছে। সঙ্গে সঙ্গে নারদ হেস্তা নেস্তা করে দৌড়ছে, পিতা পিতা, তুমি যে মিথ্যা কথা বললো, এই মিথ্যা কথা তো তোমার মানায় না। তুমি ব্রহ্মলোকের ব্রহ্মা, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি আমার পিতা ব্রহ্মা, তুমি মিথ্যা কথা বলে দিলে। তুমি ব্রহ্মাকে কমণ্ডলের মধ্যে গঙ্গাকে লুকিয়ে মিথ্যা কথা বলে, আমি গঙ্গাকে নিয়ে যাব। ব্রহ্মা তখন বলছে, দেবলোক, নাগলোক, স্বর্গলোক কেউ জানেনি, আমি যদি গঙ্গাকে না ছাড়ি পৃথিবীতে ও যাবে না। সঙ্গে সঙ্গে ব্রহ্মা কমণ্ডলে আটকে আছে গঙ্গা। আর এদিকে নারদ গিয়ে ভগবানের স্তব করছেন, ওগো দয়াময়, গঙ্গা কেন পৃথিবীতে যাবার রাস্তা পাচ্ছে না, আমাকে দেখিয়ে দাও। ধ্যান করলো ভগীরথ, গঙ্গা গঙ্গা চিৎকার করছে, কিন্তু গঙ্গা আসছে না। ভগীরথের পূর্বপুরুষ দিলীপ, পিতা দিলীপ, তার পিতা অংশুমান, তার পিতা সগর, এরা সব ধামপ্রাপ্ত হয়ে গেছে, কেউ গঙ্গাকে আনতে পারেনি। ভগীরথ না, ও পারবে না। তাহলে কি হবে? আমি যে বাবাকে কথা দিচ্ছি গঙ্গাকে নিয়ে যাব। তখন বলছে, উপায় বের করো, ভগীরথকে দীক্ষা দাও, তবে হবে। বীজিন মন্ত্রে কি দেবী শান্তি পায় না তুষ্ট হয়? নারদ গিয়ে ভগীরথকে দীক্ষা দিতে, মা গঙ্গা বলে ডাকতে, তখনই মা গঙ্গা ভগীরথকে দেখা দিয়ে মহাদেবের জটা থেকে উনি আজকের অক্ষয় তৃতীয়া তিথিতে
আমাদের এই ভূমণ্ডলে অবতরণ করেছিলেন। সেই তিথিটা কোনটা? অক্ষয় তৃতীয়া। তাহলে নারদ না যদি ভগীরথকে দীক্ষা দিত, ভগীরথের কি ক্ষমতা ছিল? তার তো 3 পুরুষ চলে গেল। তাহলে প্রয়োজন দীক্ষা। দীক্ষা দেওয়ার পর ভগীরথ যখন মা গঙ্গাকে ডাকলো, তখনই মা গঙ্গা পৃথিবীতে নামলো। সেটা আজকের দিন। এরপরে আরো কি আছে না, অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে শ্রী শ্রী জগন্নাথ দেবের চন্দন যাত্রা শুরু হলো আজ থেকে। জগন্নাথ দেবের চন্দন যাত্রা আজ থেকে শুরু হলো 21 দিন ধরে। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামের রথ নির্মাণ কার্য আজ থেকে শুরু হলো। এই 3টি রথের নাম কি না, জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ, আর সুভদ্রার রথের নাম দেবী দলন। 3টা রথ শুরু হলো আজ কাজকে। কাঠ কবে যে জোগাড় হলো? মাঘ মাসের শুক্লা পঞ্চমী সরস্বতী পূজার দিন থেকে। সেটা নবকলেবর, সেটা জগন্নাথ বলরাম কৃষ্ণের দারু বিগ্রহ তৈরি হয়, কিন্তু রথটা তৈরি হয় প্রতি বছর। তাই আজকে এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দেবী পার্বতী আবির্ভাব হয়ে অন্ন দান করেছিলেন। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহাভারত রচনা করেছিল। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে মহাভারত রচনা হয়েছিল। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভাব হয়েছিল, 10 অবতারের ষষ্ঠ অবতার। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দ্রৌপদী, ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দান করল। আচ্ছা, দ্রৌপদী কি বিপদে পড়েছিল? ভগবান বস্ত্র দান করলো কি বিপদে? হ্যাঁ, শিশুপাল চক্র, সুদর্শন চক্র ছাড়ার সময় সামান্য একটু রুধির আসে, আর দ্রৌপদী নিজের ভালো বস্ত্রকে আঙুলে জড়িয়ে দেয়। তখনই ভগবান কৃষ্ণ বলছেন, কৃষ্ণা, আজ থেকে তোমার কাছে আমি ঋণী হলাম। তুমি যেদিন ঘোর বিপদে পড়বে আমাকে ডাকবে, আমি তোমার এই বস্ত্রের ঋণ শোধ করব। তাহলে বলো তো, এই বস্ত্রটা কার? কার? ভগবানের না দ্রৌপদীর? তাহলে দ্রৌপদী এতটুকু দিয়েছিল, ভগবান কত দিল তার কোনো হিসাব নেই। তুমি বাড়িতে জল ঢেলে ঢেলে, এই যে রোদ গেল, তোমার সবজি বাড়িতে জল ঢেলে ঢেলে মাথা খারাপ। এই 8 দিনে যে জলের পর তুমি সবজি বাড়িতে গিয়ে দেখো, 8 রকম পরিবর্তন হয়ে গেছে। কে দিয়েছে? ভগবান। তাহলে ভগবান দিলে পুরায় না? তাই কি হলো? দ্রৌপদী ভগবানকে কিছু দিয়েছিল বলে ভগবান ফেরত দিল। তাহলে আমরা যদি ভগবানের নাম করি, ভগবান আমাদেরকে তার ঘরে ले যাওয়ার রাস্তা তৈরি করে দেবে। তাহলে নাম তো করতে হবে কি? তাই এই নাম তৈরি, নামকে যদি না আমরা ভালোবাসি, তাহলে কিন্তু নাম আমাদের ভালোবাসবে না। নামরূপী ভগবান কি? সবাই মিলে একটু ভগবানের নাম হোক, আর একটু পরে গাড়ির কথা বলে বন্ধ হবে, বিশ্রাম হবে। বাবা একটু নাম করো। बोलो वृंदावन बिहारी लाल की, बोलो राधा रानी की, आजकल आनंद की, पतित पावन गौर सुंदर भगवान की, बोलो राधे राधे, जय श्री राधे। सबाई उलुध्वनि, एकटू जोरे उलुध्वनि। एसो गिरिधारी कुंज बनचारी,
রাস বিহারী আচ্ছা ভগবানের ভোগ লাগবে। রাস বিহারী ঘনশ্যাম এসো গিরিধারী কুঞ্জবনচারী রাস বিহারী ঘনশ্যাম রাস বিহারী ঘনশ্যাম এসো হে গো সদা ধন এসো হে গোকুল ধন এসো হে সদা ধন এসো হে গোকুল ধন তুমি দাঁড়াও এসে নয়ন রাস বিহারী ঘনশ্যাম এসো গিরিধারী কুঞ্জবনচারী রাস বিহারী ঘনশ্যাম রাস বিহারী ঘনশ্যাম ডাকিছে বসুদেব দৈব কি ডাকে ঘরে ঘরে প্রভু গো ডাকে তোমারে ডাকিছে বসুদেব দৈব কি দ্বারে ঘরে ঘরে হরি ডাকে তোমারে ডাকিছে পাণ্ডব দুর্যোধন সভায় ডাকিছে পাণ্ডব দুর্যোধন সবাই ডাকিছে পাণ্ডব দুর্যোধন সভায় ডাকিছে পাণ্ডব দুর্যোধন সবাই মনে রাখো লজ্জা হরি মনে রাখো লজ্জা হরি এসো গিরিধারী কুঞ্জবনচারী রাস বিহারী ঘনশ্যাম রাস বিহারী ঘনশ্যাম এসো গিরিধারী কুঞ্জবনচারী রাস বিহারী ঘনশ্যাম ঘনশ্যাম ওগো ঘনশ্যাম হরি 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 বল শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রভু। হরি বল। বলো বৃন্দাবন বিহারী লাল কি জয় শুভ শুভ বৈশাখ মাস কি জয় অক্ষয় তৃতীয়া তিথি কি জয় অক্ষয় তৃতীয়া সমস্ত পূর্ণ কাজ অক্ষয় হয় কি জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ। তাহলে দ্রৌপদীকে বস্ত্র দান করলেন আজকের তিথি, মহাভারত রচনা করলেন আজকের তিথি, মা অন্নপূর্ণা আবির্ভাবে অন্ন দান করলেন আজকের তিথি। আজকের তিথিতে একজন খুব দুঃখী মানুষ যে দুদিন খিদায় পড়েছিল, স্বামী বাড়িতে নেই, পাড়া প্রতিবাসী বলছে ওগো তোমাদের ঘরে এত অভাব কেন, কানতে কানতে শাক তুলো, লবণ দাও না, তোমার স্বামীর বন্ধু হলো দ্বারকার রাজা, তাহলে তোমার স্বামীর বন্ধু দ্বারকার রাজা, তোমাদের এত অভাব কেন? তখনই তিনি স্ত্রী কাঁদতে কাঁদতে স্বামীকে জিজ্ঞাসা করলেন, ওগো স্বামী আজ আমি কি শুনলাম, তুমি এতদিন তো আমাকে তা বলনি, তুমি এত দরিদ্র, এত কষ্ট পাচ্ছ, তোমার বন্ধু নাকি দ্বারকা রাজা? সে কি, তোমাকে কে বললো? না আমি ওই প্রতিবেশী বলল। হ্যাঁ হ্যাঁ আমার বন্ধু দ্বারকার রাজা। যার বন্ধু দ্বারকার রাজা হয় তার এত কষ্ট কেন?
তাহলে কার বন্ধু বলো তো? হ্যাঁ, সুদামা। আচ্ছা, তাহলে সুদামার বন্ধু কি শুধু কৃষ্ণ আমাদের বন্ধু নয়? হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, যার করুণা লোকে লোকে। হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, যে কোনোদিন এই দেহটা ছেড়ে যায় না, তাহলে আমাদেরও বন্ধু। তাই আজকে সুদামা স্ত্রীর কথা শুনে 4 মুঠা চিড়া খুদ মেঘে নিয়ে স্ত্রী এনে দিল 4 ঘর, কিন্তু লে যাবার জায়গা নেই। আজকে আলনাটা দেখো, তোমার ঘরে 10টা কাপড় আলনা থেকে বাড়ি আসবে, আসবে না? কিন্তু সে এত দরিদ্র ছিল, দুটো একটা কাপড়কে 2 খাদি করে একটা বক্ষ দেশে একটা চিলাখণ্ডে ধোয়ার সুবিধার জন্য, এটা ধুয়ে ওটা শুকনা করে, ওটা ধুয়ে এটা শুকনা। তো চিড়া খুদ কিসে নিয়ে যাবে? আজকের দিন সেটা ঘটনা ঘটেছে। তখনই তিনি বলল, স্বামী গো, তুমি চিন্তা করো না, আমার বক্ষ দেশের চিলাখণ্ডটা দিয়ে দিচ্ছি। সুশীলা, তুমি নারী, তুমি মেয়ে মানুষ, তোমার যদি বক্ষের চিলাখণ্ডটা নিয়ে নেই, তুমি তো আমি যে যেতে আসতে 2 দিন যাবে, তা তুমি খাবে কি? না, আমি কষ্ট করে ঘরের মধ্যেই বসে থাকবো, আমি তো শাক পাতা তুলতে যেতে পারবো না, আমার তো লজ্জা আছে নাকি? তাই বক্ষ দেশে কোনো বস্ত্র নেই, ঘরের মধ্যে বসে রইল। স্বামীকে এই বক্ষের আঁচলটা দিয়ে চিড়া খুদ দিয়ে বন্ধু ধরে পাঠালো, আর স্বামী সেখানে চব্বচস্য খাওয়া দাওয়া করে সে তার ঘুমিয়ে পড়েছে গল্প করতে করতে। আর কিচ্ছু চাইও নি, কিচ্ছু না। কি চাইছিল সুদামা? কিছু চাইছিল? তারপর দিনা বলে, বন্ধু আমি আর ঘর যাই। বলে, আরে এই তো এলে। তবে সুদামা যখন যায়, কৃষ্ণের দৃশ্যটা কি ছিল যাবা মাত্রে? না, সুদামা যাবা মাত্রে তাকে পালঙ্কে বসিয়ে একটা ব্রাহ্মণ, মানে তার ময়লা বসন কাপড়ে গাঁট লাগানো, তাকে সেই রাজপ্রাসাদে বসিয়ে নিজের নিচে বসে পদসেবা করলো। এটা দেখে তার মহিষীগণ অবাক হলো, কিন্তু ওই পদসেবার জলটা কি করলো? নিজের মাথায় ছিটালো, সবার প্রাসাদে ছিটিয়ে দিল। আরে কে ভগবান? ভক্ত না সুদামা না কৃষ্ণ? তাহলে কৃষ্ণের পদধৌত জল না সুদামার পদধৌত জল? তাহলে সুদামার পদধৌত জল ভগবান কৃষ্ণ নিজ হাতে পদধৌত করে প্রাসাদে ছড়িয়ে দিল। তার চিড়াখুদ যখন তিনি 1 মুষ্টি চিড়াখুদ সেবা করলে, 2 মুষ্টি চিড়াখুদে রুকিনি ধরে বলল, আর খেও না, ঋণী হয়ে যাবে। এই রকম করে সারা দিনটা ভালোভাবে কেটে গেল। পরের দিন সুদামা বলছে, আমি ঘর যাব, আমি আমার বাড়ি যাব। বন্ধু, এতদিন পরে এলে, ছোটবেলার কথা কত হলো সারা রাত ধরে, তুমি কি আর 1টা দিন 2টা দিন থাকতে পারো না? তখন মনে মনে করে, আমি যদি আজকে থেকে যাই আমার স্ত্রী মারা যাবে, মনে মনে করছে, ভগবানকে বলেনি। এইবারে উনি যখন ভগবান অন্তর্যামী সব জানে, উনি যখন এখানে সুদামাকে বিদায় দিল, সুদামা মনে মনে চিন্তা করলো, আমার যে ঘরণী বলেছিল যে যাও না, বন্ধুর কাছে গেলে কিছু পাবে, কিন্তু আমার বন্ধু দেখছি বড় অদাতা, কিছুই তো দিল না, রিক্ত হস্তে ফিরে যাচ্ছি, আমার স্ত্রী কি বিশ্বাস করবে আমি বন্ধুর বাড়ি গেছিলাম? কি গো, রিক্ত হস্ত, খালি হাত। যাক, বন্ধু ভালোই বুঝেছে ভগবান যা করে মঙ্গলের জন্য। উনি দেননি যখন, আমি বুঝি উনি যদি কিছু দিত, আমি যদি ভুলে যাই, তাই বুঝি দেয়নি। যাক, যে বন্ধু আমাকে পদধৌত করে আলিঙ্গন করলো, যে সম্মান দিল, পালঙ্কে সেবা দিল, তার বিরুদ্ধে আমি কি ভাবছি, ছি ছি ছি, আমি ভুল করছি। তারপরে এসে যে মা 2 দিন না খেয়ে কষ্ট করেছিল, ভগবানকে ডেকেছিল, ওগো ভগবান, যার বন্ধু ভগবান হয় তার এত কষ্ট কেন? সারা 2 দিন না খেয়ে ভগবানকে ডেকেছিল, আর ভগবান সহ্য করতে না পেরে তিনি এমন একটি প্রাসাদ গড়েছিল, স্বামী এসে তার খুঁজে পায়।
হায় 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 গো, আমার এই কুড়াঘরটা গেল কাই গো। আমার সেই ব্রাহ্মণী যে না খেতে পেয়ে কোথায় পড়ে আছে। ঘর যাও তাল পাতা কেটে ঘর করবো, আমার ব্রাহ্মণী কোথায়? তাহলে সুদামা ঘর খুঁজে পায়নি। কে দিয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণ এমন অট্টালিকা দান করেছিল, তাই আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বন্ধুকে অট্টালিকা দান করেছিলেন। সেটা ছিল শুভ অক্ষয় তৃতীয়া তিথি। আজকের দিন দেখলে তো এমন কিছু কর্মগুলো লুকিয়ে আছে যেটা হয়তো আমাদের সবার জানা হয়ে ওঠেনি। কি গো, আগে জানো এটা? আজকের দিনে শুনেছি সুদামাকে ঘর দিয়েছে ভগবান। তো কোন তারিখে? বোঝা গেল এই অক্ষয় তৃতীয়া তিথিতে। তাই অক্ষয় তৃতীয়ায় যে কেউ গোবিন্দের উদ্দেশ্যে তুলসী ও গঙ্গা জল দিয়ে ভগবানের উদ্দেশ্যে সেবা করলে অক্ষয় ফল লাভ করে। অক্ষয় তৃতীয়া বাড়ির পুণ্যর জন্য, ঘরের শান্তি রক্ষার জন্য 21টি আম্রপত্র প্রথম দরজা ঝুলে দিন। এখানের কোনো মা ভাগবতে যাওনি? এখানে রামপাতা কোথায় আজকের দিনের? কি গো, চন্দন যাত্রার জন্য, জগন্নাথের চন্দন যাত্রার উদ্দেশ্যে 21টি আম্রপত্র অছিদ্র একটা বরবাদ কাটা দড়ি কি জুন্দ দিয়ে এই সমুদ্রে ঝুলাতে হবে। তাহলে আমাদের না জানা কথা কিছু পাওয়া যাবে। কি এবছর হয়নি, পরের বছর হবে যদি কেউ বেঁচে থাকে, যদি গোবিন্দ বাঁচিয়ে রাখে। কি তাই ঘর পরিষ্কার করুন নুন আর হলুদ জল। আজকে যে সকালে ঘরটা পরিষ্কার হচ্ছে নুন হলুদ জল দিয়ে করা হচ্ছে, জানা নেই? ও মা, এ বাড়ির কোনো শাশুড়ি মাতাও যায়নি? আচ্ছা আচ্ছা, যা। নিরামিষ আহার করুন, ধুনা নিম পাতা আর নারকেল ছবড়া দিয়ে দিনাদিন। অক্ষয় তৃতীয়ায় ফল ফুল ধূপ দ্বীপ দানে অক্ষয় লাভ হয়ে যায়। সত্যযুগে স্নান আছে। অক্ষয় তৃতীয়া বিষ্ণুপ্রিয়া দেবীর ভাতুষপুত্র মাধবাচার্যের তিরোধাম দিবস। অক্ষয় তৃতীয়া গঙ্গা স্নানে কোটি কুল উদ্ধার। গঙ্গা স্নান, যে যেখানে পারে গঙ্গা মাথায় জল নিয়ে স্নান করো। এইবারে ভগবানের ভোগ লাগছে, তার সঙ্গে সঙ্গে বিনা পয়সার গাড়িটা দিয়ে দিই, বন্ধ হবে। এইবারে আবার এক জায়গায় যেতে হবে। তাহলে বিনা পয়সার গাড়ি কে উঠবে? হাত তুলো। এ কাই হাত সবার উঠেনি? ভয় করছো নাকি? উঠছে? তাহলে এই কোথায় যাবে গাড়িটা? অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল 99,000 সহস্র যোজন নরক। আর এর থেকে উপরে আছে ভূলোক ভূবলোক মহালোক জনলোক তপলোক স্বর্গলোক গোলোক। তাহলে এই গোলক ধাম হলো এত এত দূর। এতে গাড়ি ছাড়ছে কে? গাড়ি পাঠালো? ড্রাইভারকে আর টিকিট মাস্টারকে, ইঞ্জিনিয়ারকে। সব গানের মধ্যে পাবে। পরে প্রশ্ন করলে তোমাদের উত্তর দিতে হবে কে বা ড্রাইভার, কে টিকিট মাস্টার। কি এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদী আয়, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদী আয়। এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। সে যে রাই কোম্পানি জংশন হলো, সে যে রাই কোম্পানি জংশন হলো। গো শিবাস আঙ্গে নয়, গো শিবাস আঙ্গে নয়। এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদী আয়, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। বিষ্ণু ভক্ত হয়ে প্যাসেঞ্জার, ওগো বিষ্ণু ভক্ত হয়ে প্যাসেঞ্জার হয়ে যায় ভব পার পার। বিষ্ণু ভক্ত হয়ে প্যাসেঞ্জার ওরে ও ওরে ওরে বিষ্ণু ভক্ত
হয়ে পেছনে যায়, ওরে বিষ্ণু ভক্তি হয়ে পেছনে যায়, সে যে কৃষ্ণ ভক্তি নামে না। এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদী হয়, এলো রে রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। ও গো গরিব দুঃখীর কি সুবিধা, ওরে গরিব দুঃখের কি সুবিধা, ওরে গরিব দুঃখের কি সুবিধা, গাড়িতে চড়তে নাই রে বাধা, গাড়িতে চড়তে নাই রে বাধা, গরিব দুঃখের কি সুবিধা, ও তাদের গাড়িতে চড়তে না মানা। এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদী হয়, এলো রে চৈতন্যের চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। ও গো হরি ভক্তির মাসুল দিলে, হরি ভক্তির মাসুল দিলে টিকিট পাওয়া যায়, টিকিট পাওয়া যায়। হরি ভক্তির মাসুল দিলে গো, ওরে ও হরি 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 বল। ওরে ও হরি ভক্তি মাসুল দিলে ও যে টিকিট পাওয়া যায়। এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। শ্রী নিত্যানন্দ ইঞ্জিনিয়ার, শ্রী নিত্যানন্দ ইঞ্জিনিয়ার, ও গো শ্রী অদ্বৈত টিকিট মাস্টার, শ্রী অদ্বৈত টিকিট মাস্টার, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। ও গো শ্রী গৌরাঙ্গ হয়ে ড্রাইভার, ওরে শ্রী গৌরাঙ্গ হয়ে ড্রাইভার, ও গো শ্রী গৌরাঙ্গ হয়ে ড্রাইভার, ওরে শ্রী গৌরাঙ্গ হয়ে ড্রাইভার। ও গো এই গাড়ি চালায়, ওই গাড়ি চালায়, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, নদিয়ায়, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, এলো রে চৈতন্যের উলুধ্বনি, গাড়ি উলুধ্বনি, সোনার শোনো। নদিয়ায়। ওরে ও ওরে ও ওরে ও এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। তাহলে এই গাড়িটা কোথায় যাবে এই ঠিকানা গানের মধ্যে পাওয়া গেল, কে ড্রাইভার, কে টিকিট মাস্টার, কে ইঞ্জিনিয়ার, গাড়িটা কোথায় যাবে, কোথায় যাবে বলা হলো রায় কোম্পানি জংশন। তাহলে রাধারানী জংশন, তাহলে গোলকেশ্বরী নিত্য বিহার করেন রাধারানী, সেই নিত্য বিহার শ্রী গোবিন্দের পার্ষদ হয়ে তিনি গাড়ি পাঠালেন রায় কোম্পানির জংশন, মানে রাধারানীর জংশন, ওইটাই শেষ জংশন, আর ওর পরে রাস্তা নেই। তাহলে টিকিট মাস্টারকে কার কার সুবিধা হলো, হরি ভক্তির মাসুল দিলে টিকিট পাওয়া যায়। সবাই একটু জোরে বলো তো, হরি বল, হরি হরি বল, হরি বল। হরি টিকিট দিয়ে দিল, যারা দু হাত তুলে হরি বল বললো তাদের জন্য টিকিট বিনা পয়সা দিয়ে দিল। তাহলে গরিব দুঃখীর এটাই সুবিধা, হরি নাম করলে পয়সা লাগবে না। কে যাবে বলো, এর জন্য গান ছিল, কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারে, কি বলা আছে না? তাই এ গানগুলো অনেক সময় লাগবে, এই মুহূর্তে বিশ্রাম দেব। তাই নিত্যানন্দ ইঞ্জিনিয়ার যদি জগাই মাধাইকে নিত্যানন্দ না রক্ষা করতেন
নিত্যানন্দ যদি ঘরে ঘরে নাম না বিলাতো, নাম কোথায় জানতাম। জগাই মাথায় সারা এলাকাকে তাণ্ডব করে বেড়াচ্ছে। ভগবান চৈতন্য মহাপ্রভু বলছে সুদর্শন সুদর্শন। নিত্যানন্দ পায়ে পড়ে গেল, প্রভু এ জন্মেতে তোমার অস্ত্র ধরার কথা নয়, এ যুগে তুমি প্রেম দেওয়ার কথা ছিল, কেন তুমি জগাই মাদাইকে উদ্ধার করছো না? জগাই মাদাই যদি উদ্ধার হয়ে যায় তোমার নামের মহিমা বেড়ে যাবে। মহাপাপী, শুধু পাপী নয়, আসিয়ারা মদ খায়, যে রাস্তায় যায় তাকে মার দেয়। এমনকি নিত্যানন্দ প্রভুকে মদ খাওয়ার জন্য দৌড়ে গেছিল। রক্ষ কৃষ্ণ বলে নিতাই চাঁদ আর হদিদাস প্রাণ ভয়ে দৌড়ছিল। সেই জগাই মাদাইকে উদ্ধার করলো নিত্যানন্দের কথায়। তাই আজকে এই গাড়ির ইঞ্জিনিয়ার কে? সে নিত্যানন্দ। টিকিট মাস্টার কে? মায়েরা বলো, টিকিট মাস্টার কে? ও মা বলো, একবারে কাছের বেঞ্চির ছাত্র তো কি মাস্টার মশাইয়ের কাছে বসছে না? এই টিকিট মাস্টার কে? এই দেখছা সে পাইদা বলে রে, সে অদ্বৈত টিকিট মাস্টার। ড্রাইভার কে? ড্রাইভার কে গো? এ গাড়ির ড্রাইভার কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। তাহলে এই ড্রাইভার, এই গাড়ির ড্রাইভার চৈতন্য মহাপ্রভু। তাহলে প্রমাণ কি? আমাদের ইন্দ্রিয় কটা? ইন্দ্রিয় কটা? 5টা ইন্দ্রিয়। ভুল উত্তর। কটা ইন্দ্রিয়? কে বলবে? তাড়াতাড়ি বলো, শেষ প্রশ্ন, শেষ উত্তর দিয়ে যাচ্ছে। তুমি বলছো 5টা, মা 5টা, মা সবাই 5টা। এধারে এধারে উত্তর পাড়া না দক্ষিণ পাড়া? কটা গো? দেখলে তো আমাদের ঘরের ঠিকানাও জানা নেই আর এই ঘরের খবরও জানা নেই। ও বাবা, হ্যাঁ 5টা নয় 14টা। এই ইন্দ্র তত্ত্ব দিয়ে বুঝে নাও, 5টা চক্ষুকর্ণ নাসিকা জিহ্বা 5টা, এরা কর্মে জ্ঞানেন্দ্রিয়। বাক পানি পাদ পাই উপস্থ এরা কর্মেন্দ্রিয়। আর মন বুদ্ধি অহংকার চিত্ত এরা অন্তরিন্দ্রিয়। তাহলে এই 5টা 14টা ইন্দ্রিয়কে কন্ট্রোল করলো কে? না ক্ষিতি অব তেজ মরুদম বোম দিয়ে এই দেহটা প্রথম শুরু হলো, দেহ গড় হলো ক্ষিতি অব তেজ মরুদ বোম। এরা দেহটা কিন্তু শুয়ে আছে, এ নড়েওনি চড়েওনি। চোখের কন্ট্রোল করতে সূর্যদেব, এসে চোখ দিয়ে প্রবেশ করলো দেহটাকে নাড়ানোর জন্য। তাপ তাপ, এই যে দেহে তাপ, দেহ নড়ল না। কানের কন্ট্রোল করতে 10 জন দিকপালগণ, তাহলে সূর্য 1 আর 10 11, 10 জন কান দিয়ে ঢুকলো এই দেহটায়, নো নড়ন নো চড়ন। নাকের ডাক্তার অশ্বিনী কুমার দয়, এরা 2 জন শরীরে প্রবেশ করলো, ন নড়ন ন চড়ন। এরপরে ত্বকের ডাক্তার, ত্বকের অধিকর্তা পবনদেব, বাতাস, ও নাড়াতে পারল না। জিহ্বার কন্ট্রোল কর্তা পচেতাগণ 10 জন, এই নিয়ে 24 জন প্রবেশ করলো, 24 তত্ত্ব, নো নড়ন নো চড়ন। বাক কথার অর্থ অগ্নিদেবতা, অগ্নিদেবতা মুখ থেকে প্রবেশ করলো, বলে এই দেহটাকে নাড়াতে হবে, পুরার কথা বলা হয়নি। ও অগ্নি বলে চারদিকে সবাইকে ছাই কর দে, ও দেহটাকে নড়বে না, ওকে পুড়ে দেব। বলে না, ওকে নাচাতে হবে। অগ্নি দেবতা প্রবেশ করলো, জঠর অগ্নি। কতগুলো অগ্নি আছে জানো? কামাগ্নি, ক্ষুদাগ্নি, জঠর অগ্নি, কত অগ্নি, সব প্রবেশ করলো, কেউ নাড়াতে পারেনি। এরপরে হাত দিয়ে ইন্দ্র প্রবেশ করলো, পা দিয়ে বিষ্ণু প্রবেশ করলো, প্রবেশ করলো পায়ু দিয়ে, উপস্থ দিয়ে প্রজাপতি আর মিত্র দেবতা, এরা 32 জন প্রবেশ করলো। মন দিয়ে প্রবেশ করলো চন্দ্র, বুদ্ধি দিয়ে প্রবেশ করলো ব্রহ্মা, আর অহংকার দিয়ে প্রবেশ করলো দেবাদিদেব মহাদেব। কতজন? 32 জন। নো নড়ন নো চড়ন। চিত্তের ঈশ্বর শ্রী গৌর সুন্দর কে? তাহলে এই শরীরে, এই অন্তরে ভগবান প্রবেশ করলেন। যেই না প্রবেশ করলো, দেহটা নাফাতে লাগলো, বলতে লাগলো, চলতে লাগলো। তখন 32 জন দেবতা হাত জোড়ো করে ক্ষমা চাইলো, প্রভু
তুমি ছাড়া দেখছি সব অচল। কারোর হাত পা নাড়ার ক্ষমতা আছে ভগবান না থাকলে? তাহলে শ্রেষ্ঠ কে? এই দেহটার শ্রেষ্ঠ কে? দুটো চোখ, মন, বুদ্ধি, অহংকার, দুটো পা, দুটো হাত, পেট, মানে মাথা, শ্রেষ্ঠ কে? কে শ্রেষ্ঠ? আত্মা। আত্মা যদি বেরিয়ে যায় সব অচল। অতএব প্রাণারাম ভগবান স্বয়ং 14টা ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয়কে সজাগ করলে সব। গাছের গোড়ায় জল দিলে যেমন পাতা পাবে, তেমন ভগবানকে ডাকলে আমাদের সব কাজ শেষ হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম হরে রাম রাম হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর গৌর সিংহনাথ।